ঠান্ডা লাগার অব্যর্থ ওষুধ মন্টেলুকাস লেবোসেট্রিজিন কিন্তু নয়। আমাদের দেখবেন সারা বছরই কোনো না কোনো একটা ভাইরাল সংক্রমণ চলছে, কখনো ইনফ্লুয়েঞ্জা, কখনো অ্যাডিনোভাইরাস, কখনো রাইনোভাইরাস ইত্যাদি ইত্যাদি। এবং দেখবেন ভাইরাল সংক্রমণ হলেই গলা ব্যথা, কাশি, নাক দিয়ে জল পড়া, হালকা জ্বর, শরীরটা ম্যাজম্যাজ করা ইত্যাদি ইত্যাদি সিমটমস দেখা যায়। এবং আমি দেখতে পাই কমনলি আপনারা যেটা করেন, তিনটে ওষুধ নকুল দানার মতো খান আপনারা। একটা হলো প্যারাসিটামল, একটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, আর একটা হলো মন্টেলুকাস লেবোসেট্রিজিন। এটি করে কি হয়, ঠিক 3-4 দিনের মাথায় জ্বর কমে গেল, হয়তো গলা ব্যথাটাও পার্সিয়ালি কমে গেল, নাক বন্ধ হয়ে গেল, সর্দি জমাট হয়ে গেল, নাক টানলে এখন সর্দিটা আর মুভ করছে না, এবার হালকা হালকা কপাল ব্যথা শুরু হলো, মাথা ভার ইত্যাদি ইত্যাদি। কি করবেন না, দয়া করে ঠান্ডা লাগার একটু সিমটম দেখলেই মন্টেলুকাস লেবোসেট্রিজিনটা খাবেন না। ওটা কিন্তু একটি অব্যর্থ জাদুই ওষুধ নয়, ওটা একটা অ্যান্টিহিস্টামিনিক। আমরা ডাক্তারবাবুরা যারা পেশেন্ট দেখি, সিমটমস চেক করে কাকে লেবোসেট্রিজিন দেবো, কাকে বিলাস্টিন দেবো, কাকে ফেরক্সাফেনাডিন দেবো ইত্যাদি ইত্যাদি দেখে সেই বুঝে দিই। সবাই জন্য কিন্তু এক জিনিস কাজ করে না। উল্টে কি হয়, যে জিনিসটা কমপ্লিকেট হয়ে যায় সেটা ঠিক করতে আমাকে আরও 5 দিন অন্য ওষুধ দিতে হয়। তাই জন্য ঠান্ডা লাগলে, সিম্পল ফ্লু হলে আগে থেকে মন্টেলুকাস লেবোসেট্রিজিন, প্যারাসিটামল এগুলো না খেয়ে স্টিম নেবেন, গলায় গার্গেল করবেন ব্যথা করলে, এবং যদি জ্বর আসে ডেফিনেটলি প্যারাসিটামল খাবেন, কিন্তু সেটাও মেপে ডোজ বুঝে ইত্যাদি। অবশ্যই যখনই দেখবেন সিমটমসগুলো আপনি কিছু বুঝছেন না, আন্দাজে কাজ চালাচ্ছেন, নিয়ারেস্ট কোনো ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। ধন্যবাদ।